আল্লাহ কোরআনে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে আমি বলি না কোরআনে বলছে ফেরেশতা আওয়াজ দিয়ে বলে ওয়া তাশহাদু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াশফিকু ফিহা আল্লাহ কোরআন দিয়ে বলছে ফেরেশতা আওয়াজ দিয়ে বলে আপনি তাদেরকে তৈরি করবেন না আপনি তাদেরকে বানাবেন না আপনি তাদেরকে সৃষ্টি করবেন না তারা বাড়াবাড়ি করবে কাটাকাটি করবে ইখতিলাফ করবে মারামারি করবে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আপনাকে আপনার প্রশংসার জন্য যত সময় আমরা প্রশংসা করি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ইসলামকে তৈরি করলেন যেদিন আদমের শরীরটাকে আল্লাহ তৈরি করলেন সেটা আশুরার দিন ছিল মুহররমের 10 তারিখ ছিল যেদিন আদম আলাইহিস সালামের শরীরটার মধ্যে আল্লাহ তাআলা রূহটা ফুঁকেছিলেন সেটা মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল যেদিন আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করলেন সেই দিনটা আশুরার দিন ছিল মুহররমের 10 তারিখ আদম নবীকে বাবাদের হাতটা দিয়ে যেদিন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন সেটা মুহররমের 10 তারিখ আশুরার দিন যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর মধ্যে নিয়ে করে দিলেন সেই দিনটা ছিল আশুরার দিন মুহররমের 10 তারিখ 350 বছর ধরে আমি বলছি না তারা বলছি হযরত আদম আলাইহিস সালাম রবের দরবারে মুনাজাত করে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে আদম নবী আল্লাহর কাছে দোয়াটা মাগতে থাকে 350 বছর ধরে রবের দরবারে মুনাজাত করে দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকে চিৎকার দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 350 বছর ধরে আদম দোয়া চাওয়ার পরে যিনি আদম দোয়া আল্লাহ কবুল করেছিলেন সেদিনটা আশুরার দিন ছিল মুহররমের 10 তারিখ ছিল আরো আওয়াজ তো বলা যাবে না এদাটা করে থাকে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দেয় না বাংলাটি আলোচনা আমাদের খেদমতে নয় আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিল কিতাবটা খুলে দেখে আমি একটা নৌকা বানাতে আরম্ভ করে দিই না এই নৌকার দ্বারাই আমি আল্লাহ আপনাকে প্লাবনের অবস্থা থেকে প্লাবিত অবস্থায় নৌকার মধ্যে আমি আল্লাহ আপনাকে সওয়ার দিয়ে আপনার সঙ্গী সাথীদেরকে বাঁচাবো একটা বিশাল নৌকা বানাতে থাকেন আল্লাহ নবী নূহ নবী নৌকা বানাতে আরম্ভ করে দিলেন কিতাবের রিওয়ায়াতের মধ্যে বলা যায় যেদিন নূহ আলাইহিস সালামের এই কঠিন সময় কঠিন পরিস্থিতিতে সবকিছু প্লাবিত হয়ে গিয়েছে বিশাল কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যেদিন নূহ নবীর ওই নৌকাটা জুটি নামক পর্বতের সাথে গিয়ে দেখেছিল আমি বলছিলাম কোরআন বলছে ওই দিনটা ওই অবস্থাতে একাধিক কোরআনের নূহ নবীর কথা এসেছে যেদিন ওই নূহ নবী পর্বতের সাথে জুটি নামক পর্বত নৌকাটা গিয়ে জুটি নামক পর্বতের সাথে লেগে গিয়েছিল সেই দিনটা আশুরার দিন ছিল মুহররমের 10 তারিখ ছিল কিতাবটা খুলে দেখে মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম নবীর দরবারে আল্লাহ পাকের দরবারে রব্বুল আলামিনের দরবারে আওয়াজ দিয়ে বলতে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর কাছে দোয়াটা মাগতে থাকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে আল্লাহর কাছে দোয়াটা চাইতে থাকে এইভাবে আমরা
যদি হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে জমিনের মধ্যে ফেলে দিয়েছিলেন, সেই দিনটা আশুরার দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল। হযরত ইউসুফ নবী কুয়ার মধ্যে আল্লাহ পাক হুকুম করে দিলেন, যাও জিবরাইল জমিনের মধ্যে তুমি চলে যাও। জিবরাইল জমিনের মধ্যে আসলে ইউসুফ নবীকে কুয়ার থেকে আল্লাহ পাকের হুকুমে হেফাজত করলেন। যেদিন ইউসুফ নবীকে হেফাজত করলেন সেই দিনটা মুহররমের দিন ছিল, মুহররমের 10 তারিখ ছিল, আশুরার দিন ছিল। আইন করেছে ডেসিবেল কমিয়ে দিতে হবে, সেটা মাইকে আপনার এরিয়াকে 3 ভাগে ভাগ করেছে, রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া আর বিজনেস এরিয়া। এর উপরে ডিপেন্ড করে মাইকের ভলিউমকে সংযত রাখতে হবে। ডেসিবেল অনুযায়ী মাইকের ভলিউমটা থাকবে, আইনটা বাদ্যযন্ত্রের উপরে, আইনটা লাউড স্পিকারের উপরে, আইনটা কিন্তু আপনার গলার উপরে করে। কিন্তু দুর্লভ জায়গায় আইন হয়ে গিয়েছে, আমরা বাদ্যযন্ত্রের উপরে আইনটাকে প্রয়োগ করব। এখানে জোরে সুবহানাল্লাহ বলে কেউ আপনার গলা ধরতে আসবে না। এখানে জোরে তাকবীর দিলে এই জায়গা, এই এলাকা জোরে আওয়াজ দিলে আইনি কোনো অসুবিধা হবে না, কারণ আপনার গলার আওয়াজটা ওই ডেসিবেলের কম থাকবে। কথা ঠিক না? কিন্তু দুঃখজনক জায়গায় আমরা এখানে আওয়াজ দিতে চাই না। ইমানদারের মতন আওয়াজ দিতে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মানুষ খুশি হলে আওয়াজ দেয়। 48টা দেশে নিয়ে বিশ্বকাপ খেলা চলছে, 3টে ক্যাটাগরিতে বিশ্বকাপ খেলা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ।
2026 মেক্সিকো, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর কানাডা, এই তিনটে দেশে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। মোবাইলে, টিভিতে, গোটা পৃথিবীতে কোটি কোটি দর্শক খেলা দেখার প্রস্তুতি নিয়ে বসে আছে। কিন্তু স্ক্রিনে যখন, মোবাইলের ডিসপ্লেতে যখন গোলটা দেখে, কাউকে চিমটি কেটে বলতে হয় না গোল করেছে, আচ্ছা আওয়াজ দেয়, সে এমনি আওয়াজ দেয়, কারণ তার পক্ষের লোক তার জন্য আনন্দ দিয়েছে। আজ আমার বক্তব্য, আমার অপিনিয়ন, আমার শরীয়তের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা, এই হাদিস কোরআনের কথা, ইমানদারের বুকের মধ্যে যদি আনন্দ দেয়, তাকে চিমটি কাটতে হবে না, অটোমেটিক তার জবাব দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ করবে। সুবহানাল্লাহ। বললাম আমার পক্ষে না, আমার পক্ষে ইমানদার মুসলমান, আপনার কার্যকলাপ বৈশিষ্ট্য, আপনার কথা শুনে খুশি হয়ে যাবে। কেমন? রাসূলুল্লাহর হাদিসের ভিতর দিয়ে আপনার জন্য যখন রহমত আল্লাহ প্রকাশ পাবে, আল্লাহর কোরআনের ভিতর দিয়ে আপনার উপরে যখন নিয়ামত প্রকাশ পাবে, অটোমেটিক্যালি আপনার আমার জবাব দিয়ে তাসবিহ হয়ে যাবে। কিতাব বলে থাকে না, বাংলাতে আলোচনা আমাদের খেদমতে নয়। আইয়ুব নবী কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আইয়ুব নবী শরীরটা দিয়ে পোকাগুলো এত বেরিয়েছে, সবাই ঘর ছেড়ে চলে গিয়েছে। আইয়ুব একা স্ত্রীকে নিয়ে অবস্থান করে। কেউ আইয়ুব নবীর কাছে যায় না, কেউ সাক্ষাৎ করতে যায় না, কেউ দেখা করতে যায় না, কেউ মুলাকাত করতে যায় না। আইয়ুব নবী একদিন গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করে। 18টা বছর চাকিয়ে দিয়েছে কুষ্ঠ ব্যাধির মাধ্যমে, 18টা বছর চাকিয়ে দিয়েছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কুষ্ঠ ব্যাধির মাধ্যমে একটা দিন কোনদিন বলে নাই, আল্লাহ তুমি আমার রোগকে শিফা দাও, আল্লাহ তুমি আমার রোগকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার কুষ্ঠ ব্যাধিটাকে ভালো করে দাও। আমার কুষ্ঠগুলো খসে খসে পড়ে যাচ্ছে, আমি রক্তাক্ত হয়ে আছি, আমার গোটা গায়ে পোকা হয়ে গিয়েছে, পরিবারের সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আল্লাহ আপনি আমার রোগটাকে মুক্ত করে, রোগটাকে ভালো করে দেন, রোগটাকে নির্মূল করে দেন। এভাবে আইয়ুব নবী কোনদিন দোয়া চাই নাই। হঠাৎ গভীর রাতে রবির দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ আপনি আমার সওয়ালের এই রোগ, আমার সওয়ালকে আপনি মুক্ত করেন, এই রোগ থেকে আপনি আমার সওয়ালকে মুক্ত করেন, অর্থাৎ আমার সওয়ালকে রোগ থেকে আপনি নির্মূল করে দেন। আল্লাহ আইয়ুব নবী আবার দিয়ে বলতে থাকে, রব্বুল আলামিন আইয়ুব নবীকে জিজ্ঞাসা করে, আইয়ুব এতদিন তোমার রোগ হলো, এতদিন তোমার গা থেকে কষ্টগুলো বসে বসে পড়ে গেল, এতদিন তুমি কষ্ট পেয়ে পরিশ্রম করলে, একটা বারের জন্য তুমি দোয়া চাও নাই, আজ তোমার দোয়া চাইছো, আজ তোমার এই বাড়িয়া করছো, আজ তোমার এই দোয়া মানছো। সেটি আইয়ুব নবী আওয়াজ দিয়ে বলছিল, হে রব্বে আল্লাহ, হে মওলা পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, এই সওয়ালটাকে আপনি আমাকে রোগ রেখে দিয়েছিলেন, তোমার গোটা শরীরটা রোগের কারণে যখন আমার কষ্ট হলো, ব্যথা হতো, বেদনা হতো, এই সওয়ালটাকে বাড়াতাম, আপনাকে ডাকতাম, এই সওয়ালটাকে বাড়াতাম, আপনাকে স্মরণ করতাম, এই সওয়ালটাকে আপনার তাসবিহ আদায় করতাম। আপনার তাসবিহ এত মজা, এত ভালোবাসা, এত মহাব্বত আমার ছিল যে
আল্লাহ আমার জবান থেকে এই রোগ মুক্ত করে আমি যেন আপনাকে বলতে পারি, আমি যেন আপনাকে স্মরণ করতে পারি, আমি যেন আপনাকে ইয়াদ করতে পারি। এই জবান থেকে আমি আমার এই রোগ মুক্ত করে দেব। তোমার শরীরে দিলাম আমি আল্লাহ যিনি আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্ত করে সেটা কাফেররা ঝামেলা করেছিলেন, সেই দিনটা মহাভারতের 10 তারিখ ছিল, আশুরা ছিল, যেদিন আল্লাহ আইয়ুবকে শিফা দান করেছিলেন। জোরে বলবেন না? আওয়াজ দিয়ে বলা যাবে না? অভিনয় চলে না, নাটক চলে না, ধোঁকাবাজি চলে না, মুখ একরকম মুখোশ একরকম, ইসলাম এসব মেনে নেয় না। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, চাকরি আছে, আজকাল আছে, আলখাল্লা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তাসবিহ আছে, জিকির আছে, ফিকির আছে, মুনাফা আছে, মুশাহিদা আছে, তাসকিয়ার নফস আছে, আত্মশুদ্ধি আছে, সব ঠিক আছে। আবার ভাইয়ের সম্পত্তি জোর জোরে নিজের নামে রেকর্ড করা আছে। এই দ্বিচারিতা ইসলাম পছন্দ করে না। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? 70 পার হয়ে গেছে, বাড়ি বড় হয়ে গেছে, মাথায় টুপি হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে চাচা হাজি, ফারিস্তাও চিন্তায় পড়ে গেছে, আমার তো আগে আসা দরকার ছিল, ক্যান্ডিডেট কখন ছুটি। 70-এর পরের পরিবেশ দেখলে হবে না, চাচা অনেক পরিবর্তন। 30 বছরে তো পিছনে চলে যায়, 20 বছরে তো পিছনে চলে যায়। যখন কাপড় ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, স্ট্যাটাস ছিল, লোকবল ছিল, ছোটবল ছিল, একটা দাদা বাবা পিছনে ছিল, তখন সিনা চওড়া করে সমাজের মধ্যে কি অবিচার করেছে, এই 30 বছরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। এখনই প্রশ্ন করবেন, তাহলে হুজুর কি পরিবর্তন মানুষ হবে না? অবশ্যই পরিবর্তন হতে হবে, পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনের রূপ রাস্তা ঠিক রাখতে হবে। আমি যদি কারোর প্রতি অবিচার করি, আমি যদি কারোর উপর জুলুম করি, আমি যদি কারোর প্রতি নিজের ক্ষমতাকে অপব্যবহার করে দাপট দেখিয়ে কারোর প্রতি আমি যদি অন্যায় করি, আমাকে প্রথম দায়িত্ব হচ্ছে তার সাথে সমঝোতা করা। সে যদি বেঁচে না থাকে, তার পরিবারের সাথে আগে কথা বলতে হবে। ধরেন আমি কারোর চাচা, আমার বড় ভাই মারা গিয়েছে, আমার ভাইয়ের সম্পত্তি আমি জোর করে নিজের নামে রাস্তাঘাট করে রেকর্ড করে নিয়েছি, ক্ষমতা ছিল, আমার ছিল, আমার ভাই মারা গিয়েছে, আমার ভাই তো বেঁচে আছে, আমার দায়িত্ব হচ্ছে ভাই ভাইটার সাথে কথা বলা। এই তো চাচা, আমি তোর বাপের একটা জায়গা আমি রেকর্ড করেছিলাম, কি করবি? ভ্যালুয়েশন অনুযায়ী যে টাকাটা হচ্ছে সেটা নিয়ে নিবি না অন্য জায়গায় ধরুন জায়গাটা ফেরত দিয়ে দেব, আর না হলে আমাকে ক্ষমা করে দিয়ে কি করবি? অপশনটাকে 3টে দিলাম, সে যে অপশনটা চয়েস করবে সেই অপশনটা আপনাকে নিতে হবে, তবে ক্ষমা রাস্তা তৈরি হবে, সেই রুটে তারপরে চলতে পারবে। আমরা তো সব সার দিয়ে মাছ ঢেকে দিয়ে একবার উমরা করে এসে ফেরেশতা ঘুরছে হাজির মান দিয়ে, কথা ঠিক ঠিক। তাহলে বলো পরিবর্তন হবে, অবশ্যই এটা পরিবর্তন হবে। আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি, হাজারো রাতের টাকার দাম চাইলে আল্লাহ মাফ করবে না, আমাকে আপনার কাছে আগে
আপনি মাফ করলে কত মাফ হয়ে যায়, একটু জোরে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে না। তাই এজন্যই বললাম, নাটক করে লাভ নেই, অভিনয় করে লাভ নেই, ধর্মবাজি করে লাভ নেই। 4 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, 4 ঘন্টা ওয়াজ শুনতে অসুবিধা নেই, কিন্তু 10 মিনিটের জন্য এসব আমাকে কাটারে আমার এখানে টাইম 9:30 থেকে 1টা পর্যন্ত। আমি 1:30টার সময় বইটাকে জিজ্ঞেস করি, ভাই আর কিছু বলবো? যে হুজুর আপনি বলেন। তারপরে আমার বক্তব্য 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা শুনতে আপনার অসুবিধা নেই, কিন্তু ফজরের সময় শুনে মিনিটের জন্য নাটক রাখে। রোজ করা হয় ইয়ার কাটতে পড়ে গেল নাকি হয়ে গেছে। কটা পূরণ করতে বক্তব্য দিতে আসেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা কটা পূরণ করবো, মাঠের দিকে নিয়ে চলে যাব। সে পীরজাদা আমাকে মনে করবেন না, কাকে কি মনে করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমাকে মনে করবেন, আমি পূর্ণটাই নাই। তো আমার সাথে আপনি সম্পর্ক রাখলে আপনি আমাকে চিনতে পারবেন, একদিনে তো আমাকে চিনতে পারবেন না। যারা সম্পর্ক রেখেছে তারা আমাকে জানে। যে কথাটা বলবো এখান থেকে বলবো, আপনার নিতে মন চাইলে দিবেন, আপনার ব্যক্তিগত বিষয়, না নিতে মন চাইলে ফেলে দিবেন, সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কথাটাকে একটু অ্যানালাইজ করবে, একটু ভাববে, নিজেকে ভাবিয়ে নিবে যে আমি ট্রিটমেন্টটা আমার জন্য করি, ট্রিটমেন্টটা আপনার জন্য করছি। আর আমি রোগী থেকে ট্রিটমেন্ট করি না, আমি রোগ থেকে ট্রিটমেন্ট করি। বড় অর্থশালী মানুষ তার ঘরে গিয়ে ব্যালেন্স করে তার মতো কথা বললাম, তারপরে এটা রোগী থেকে ট্রিটমেন্ট করা। আর রোগ থেকে ট্রিটমেন্ট, তুমি তোমার অবস্থানে তুমি তোমার জায়গায় আছো, ইসলাম দ্বীন শরিয়াত কোরআন রাসূলুল্লাহ আদর্শ সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রোগ থেকে ট্রিটমেন্ট করা। আপনি শরিয়াতের কর্ম করলে আমি বলবো আপনার ভালো লাগবে নেবেন, না ভালো লাগবে নেবেন না, সেটা ভিন্ন বিষয়। আলোচনা অসুবিধা হচ্ছে না? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ইউনুস ভাই আমার আগে আলোচনা রেখেছে, কি বিষয়ে কথা বলেছে সেটা আমি ধারণার বাইরে, সেটাকে তার বক্তব্য শুনি। যেহেতু মহারমের সময়, আশুরার সময় বক্তব্য হয়তো অনেকটা একই রকম হয়ে যেতে পারে। আমি যতটুকু শেষের দিকে শুনেছি এখানে এসে 1-1.5 মিনিট, আমার মনে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামাজ, হুজুরের জানাজার কুবরা যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই বিষয়ে কিছু আলোচনা এবং ইয়াজিদের বিষয়ে কিছু কথা বলছিলেন। আমার যতটা মনে হয়েছে, আমি সেজন্য ওই দিনটায় না গিয়ে মহারমের ফজিলতের উপর একটু কথা বলতে শুরু করলাম। আগে বলেছিলেন, এই কথা হয়েছিল, দাওয়াত তো ফোনে হয়েছিল, বলেছিলেন, বলা হয়েছিল নিয়মের বাইরে। তাই আপনার চাহিদা আমাকে বলতে হবে, কথা ঠিক না? যে হুজুর আপনি আমার গ্রামে এসে এই বিষয়ে ওয়াজ করবেন, মানে কি আপনার চাহিদা, আমাকে সেই বিষয়ে কথা বলতে হবে। আপনি আমার গ্রামে এসে কালেকশন করে দিবেন, এটা আপনার চাহিদা, আমাকে জানাতে হবে। 20 মিনিট আগে নয়, অনেক আগে জানাতে হবে। কথা ঠিক হচ্ছে না, রাগ করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, আওয়াজ দিয়ে বলা যাবে আমিন। যে কথা বলছিলাম ভুল পয়েন্টের পাশে আলোচনা, ডিজিটাল
আল্লাহ পাক কবুল করে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে আল্লাহর তরফ থেকে আওয়াজ এসেছে সালামুন আলা ইব্রাহিম ঠান্ডা নির্দেশ দিলেন না মুফাসসিরিনরা বলছেন আয়াত এসেছে আল্লাহ যদি ঠান্ডা নির্দেশ দিতেন গোটা জায়গাটা বরফ হয়ে যেত ইব্রাহিম খলিলুল্লাহ যতটা কষ্টদায়ক হয়ে যেত এখন আল্লাহ আগুনকে এলান করে বললেন আগুনকে নির্দেশ দিলেন সালামুন আলা ইব্রাহিমের উপরে সালামত হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও যেদিনটা ইব্রাহিমের উপরে ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নমরুদের আগুনটা শান্তিদায়ক হয়ে গিয়েছিল সেদিন মহাভাবের দিন মহাভাবের 10 তারিখ ছিল আশুরা দিন ছিল যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই কথাটা বলবো ঘটনা নয় ধারণা অনেকের ভুল কি করতে গেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে গিয়েছিলেন খালি এই প্রশ্নটা করে উত্তর দিলে আলহামদুলিল্লাহ না দিলে একটু শুধু বলে বিদায় দেয় কি করতে গিয়েছিলেন যুদ্ধ করতে তাই আমরা জানি যুদ্ধ করতে কিছু বইয়েও লেখা আছে ইমাম হুসাইন চললেন সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধ করতে কারবালার ময়দানে অনেক বই লেখা আছে ভালো ভালো বুঝবেন একদম সংক্ষেপে জিসটা বলে দিই ঘটনা জীবনে অনেক শুনেছেন কারবালা একটু জিসটা বলে দিই আপনাদের একদম সংক্ষেপে বলতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের শাসন ব্যবস্থায় বসলেন খলিফা কে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে
তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে সরে গিয়েছিলেন।